أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা পড়ব আসমাউস শর্ত আল ফাসলুর রাবি। তো নিচের বাক্যগুলোর প্রতি আমরা একটু লক্ষ্য করি। মান ইয়াজতাহিদ ইয়ানজাহ, যে চেষ্টা করবে সে পাশ করবে। মান তাকারা আখারা, যা তুমি পড়বে তা আমি পড়ব। মাতা নাম তানাম আনাম, যখন তুমি ঘুমাবে তখন আমি ঘুমাবো। মান হা তাজহিদ তানজা, মাহমা তাজতাহিদ তানজা, যখন তুমি চেষ্টা করবে সফল হবে। এই যে এখানে আমরা প্রত্যেকটা বাক্যতে আমরা শর্তবাচক শব্দ দেখতে পাচ্ছি, যে যখন তুমি করবে তখন আমি করব, যখন তুমি এই কাজটা করবে তখন আমি ওই কাজটা করব, যখন তুমি ঘুমাবে তখন আমি ঘুমাবো। মানে তুমি যদি না ঘুমাও তার মানে আমি ঘুমাবো না, তুমি যদি না ঘুমাও তার মানে আমি ঘুমাবো না। যেখানে তুমি যাবে সেখানে আমি যাব, যেখানে আমি যাব, যেখানে তুমি খাবে আমিও সেখানে খাবো। মানে তুমি যদি না খাও তাহলে আমি খাবো না, এরকম শর্তবাচক শব্দ। তাহলে আজকে আমরা পড়তেছি কি আসমাউস শর্ত, মানে শর্ত দিবে। যদি তুমি আগে ওই কাজটা করো তাহলে আমি, যদি তুমি আসো আমি তোমাকে বাদাম খাবো, না আসলে বাদাম খাওয়াবো না। কাকে বলে? যদি তুমি আসো তবে তোমাকে বাদাম খাওয়াবো, আর যদি না আসো তাহলে বাদাম খাওয়াবো না। তো এই যে এই শর্তবাচক উপরের শব্দগুলোর মধ্যে আমরা কিছু শব্দ পাইতেছি যেগুলোর কারণে শর্ত আরোপ হইতেছে। যেমন মানমা মাতা মাহামা আইয়ু আন্না আইয়ানা আইনা ইজমা হাইসুমা কাইফামা। মানমা মাতা মাহামা আইয়ু আন্না আইয়ানা আইনা ইজমা হাইসুমা কাইফামা, তাই না? এগুলার জন্য এই শর্তগুলা আরোপ হইতেছে, আর এই জন্য এগুলাকে বলা হয় আসমাউস শর্ত। তাহলে কি কি আমরা একটু মুখস্থ করে বলি। মান মা মাতা মাহমা আইয়ু আন্না আইয়ানা আইনা ইজমা হাইসুমা কাইফামা। মান মা মাতা মাহমা আইয়ু আন্না আইয়ানা আইনা ইজমা হাইসুমা কাইফামা। মান মা মাতা মাহমা আইয়ু আন্না আইয়ানা আইনা ইজমা হাইসুমা কাইফামা। তো এটার যে মূল শর্ত, এই শব্দ সময়ের পরে দুটো ফেল থাকবে। কয়টা ফেল থাকবে? যেমন কাইফামা তাকুলু আকুল, আকুল, তো দুইটা ফেল থাকবে। দ্বিতীয় ফেলটি সংগঠিত হওয়ার জন্য প্রথম ফেলটি সংগঠিত হওয়া শর্ত। প্রথমটি যদি না হয়, তুমি যদি না আসো তাহলে আমি তোমাকে বাদাম খাওয়াবো না, যদি আসো তবেই বাদাম খাওয়াবো। তাই প্রথম কাজটা হওয়া শর্ত দ্বিতীয় কাজটা হওয়ার জন্য। তো ইসমে শর্তের সংজ্ঞায় বলছে ওয়া রাবতুল বাইনাল হাদাসাইনি ইয়াতাওয়াক্কাফু সানিহুমা আলাল আউয়ালি। ইসমে শর্ত ওসব ইসমকে বলে যা দুটি কাজের মধ্যে এমন বন্ধন তৈরি করে যে দ্বিতীয়টি প্রথমটির উপরে নির্ভর করে। নির্ভর করে। যেমন মহান আল্লাহ তাআলা বলেন মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা, যিনি ভালো কাজে সহায়তা করবে সে তার একটি অংশ পাবে। যদি সহায়তা করলো না তাহলে অংশ পাবে? এটা একটা শর্ত আরোপ। যিনি বা যে ভালো কাজে সহায়তা করবে সে পাবে, করবে না পাবে না।
বুঝতে পারছো? তো দ্বিতীয় কাজটি হওয়ার জন্য প্রথম কাজটি হওয়া শর্ত, দ্বিতীয় কাজটি হওয়ার জন্য প্রথম কাজটি হওয়া শর্ত। যদি তুমি আসো, এই মুহূর্তে আসো, তাহলে তোমাকে আমি বিরিয়ানি খাওয়াবো। এই মুহূর্তে আসো যদি, তাহলে তুমি ওকে বিরিয়ানি খাওয়াবো। এই মুহূর্তে আসলা না, বিরিয়ানি খেতে পারবে না, বিরিয়ানি খেতে পারবে না। তাই প্রথম কাজটা হওয়ার শর্ত দ্বিতীয় কাজটা হওয়ার জন্য। বুঝতে পারছো? তো এই ধরনের বাক্যের প্রথম কাজটিকে শর্ত আর দ্বিতীয় কাজটিকে বলা হয় জাযা। তাহলে প্রথম কাজটিকে বিরিয়ানি খাইতে পারলে একটা জাযা পাইলে, আর প্রথমটা হলো শর্ত। তো প্রথমটা হলো শর্ত আর দ্বিতীয়টা হলো জাযা বা পুরস্কার। উপরে উল্লেখিত ইসমগুলো শর্ত ছাড়া অন্য অর্থেও ব্যবহার হয়। শর্ত ছাড়া অন্য অর্থে ব্যবহার হয়। যেমন তার মধ্যে মান শব্দটি কখনো কখনো ইস্তেফাম, কখনো কখনো মাউসুল হিসেবে ব্যবহৃত হয়। আবার মা শব্দটিও একই, কখনো কখনো ইস্তেফাম, কখনো কখনো মাউসুল হিসেবে ব্যবহার হয়। তো আইয়ু শব্দটি মুআরাব, বাকিগুলো মাবনি। আইয়ু শব্দটি মুআরাব, আর বাকিগুলো মাবনি। আইয়ু অর্থ কোন, আইয়ু অর্থ কোন। তাহলে কোন বললে তো এমনি অনির্দিষ্ট, তাহলে মুআরাব হয়, তাহলে মুআরাবই হবে। আর মাবনি সব সময় নির্দিষ্টতা বোঝাবে, আটকায় দিবে। তোলো বাকিগুলো কি মাবনি। মান কেবল আকিলের ক্ষেত্রে ব্যবহার হয়। মান রব্বুকা, মার রব্বুকা, তোমার রব কি। ওমা দিনুকা, গয়রে আকিলের ক্ষেত্রে ওমা দিনুকা, মান রব্বুকা, রবের। মার রজুলু, মার রজুল। তারপরে মা মা দিনুকা, তোমার দিন কি, দিন কি। তো মান ব্যবহার হবে আকিলের ক্ষেত্রে, মা এবং মাহা সর্বদা গয়রে আকিলের ক্ষেত্রে ব্যবহার হবে। মাতাইয়ানা ইজমা সময়বাচক বোঝাবে, জরফ এর সময়বাচক বোঝাবে। আইনা আইয়া না আন্না হাইসুমা, আইনা আন্না হাইসুমা স্থানবাচক বোঝাবে, আইনা কোথায়। তো আইয়ু তার পরবর্তী মুদাফ ইলাইহি অনুযায়ী অর্থ দিবে। আইয়ু তার পরবর্তী মুদাফ ইলাইহি অনুযায়ী কি দিবে, অর্থ দিবে। আর কাইফামা অবস্থা বোঝায়। কাইফামা কি বোঝায়, অবস্থা বোঝায়। যেমন আইয়ু যে তার পরবর্তী অনুযায়ী অর্থ দেবে, তার একটা আমরা একটু দেখি। মিন আই, এখানে দেখি আইয়ু, আইয়ু দেখি আমরা একটু। আইয়ু তালিবিন ইয়াজতাহিদ ইয়ানজাহ, যে ছাত্র চেষ্টা করবে সে পাশ করবে। আইয়ু অর্থ কোন, আইয়ু অর্থ কি কোন। আসলে অর্থটা হওয়ার কথা ছিল কোন ছাত্র চেষ্টা করবে সে সফল হবে, কিন্তু অর্থটা মিলবে না। কোন ছাত্র দিলে এটা মিলতেছে না, যার কারণে আইয়ু অর্থ এখন হয়েছে যে ব্যক্তি বা যে ছাত্র চেষ্টা করবে সে সফল হবে, সে পাশ করবে। তো আশা করি তোমরা সফলভাবে বুঝতে পারছো যে আজকের ক্লাসটা আসমা ও শর্তের সকল বিষয়গুলো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। সকলের প্রতি দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।